ব্যাপক এখানে কচু চাষ করে থাকে এখানকার কৃষক ভাইরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি রোড, এটা হলো মাদারগঞ্জ থেকে, এবং এই পাশে হলো কালসারডাড়া হয়ে ধাপেরহাট যাওয়া যায়। আর আমি ঠিক মাঝখানে এই রোডের পাশে দাঁড়িয়ে আছি, আর আমি দেখাবো এখানে কি পরিমাণ কচু চাষ করে থাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের উল্লেখযোগ্য গ্রাম আবদুল্লাপুর, কালসারডাড়া, খেজমতপুর, ঘোলা এবং আরও অসংখ্য গ্রাম রয়েছে যেগুলোতে শুধু কচু আর কচু ব্যাপকভাবে চাষ করে থাকে। একটু দেখানোর চেষ্টা করছি। মুখী কচু বা ছড়া, অনেকেই আমরা এটাকে কচুর বই বলে থাকি। আমাদের দেশে ব্যাপক এটা চাহিদা রয়েছে, দিন দিন খুবই জনপ্রিয় হচ্ছে খাবারের তালিকায়। সারা বছর এই কচু, এই মুখী কচু চাষ করে থাকে কৃষক ভাইরা। দামও কিন্তু কম নয়, ৫ থেকে ৬ হাজার টাকা প্রতি শতক বিক্রয় হচ্ছে। আমার পিছনে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু কচু আর কচু। যদি আমি পিছনটা দেখাতে চাই, একেবারে সেম কেস, শুধু কচু আর কচু। মানে এখানকার চাষিরা খুবই আপডেট তারা, কারণ একটাই, তারা সঠিক সময়ে সঠিকভাবে এটা চাষাবাদ করে থাকে এবং মুনাফাটা অধিক অর্জন করে থাকে। দেখতে পাচ্ছেন আমার পেছনে যে একটি চমৎকার একটি কচুর জমি, এই কচুর জমিতে আসলে কোনো ধরনের রোগবালাই আমি দেখতেছি না, এবং ভালো একটা মুনাফা, ভালো একটা ফলন আশা করি ইনি পাবেন। কারণ একটাই, বর্তমানে কচুর চাহিদা সারা দেশে ব্যাপক। এখনই ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত শতক বিক্রি হচ্ছে। গেল বছরে কচু বীজ হিসাবে যে পরিমাণ দাম ছিল, মাথা নষ্ট ১০,০০০, ১২,০০০ টাকা মন পর্যন্ত এই বীজটা চলে গেছে। আশা করি এবারও কম হবে না, অধিক একটা মুনাফা কৃষক ভাইরাও অর্জন করবে। আমি একটু দেখাবো মুখী কচুর যে ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, এই দেখেন একটা গাছ, এই গাছের নিচে অসংখ্য মুখী কচুগুলো বইটা চলে আসে। এটা তোলার পর এখানে অসংখ্য যে মুখী কচুর বইগুলো আছে এটা পাওয়া যায়। মুখী কচু বা কচুর বই খাওয়া খুবই পুষ্টিকর। এতে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক, পটাশিয়াম, শর্করা এবং দেহের জন্য অত্যন্ত উপকারী এই মুখী কচু। কৃষক ভাইদের জন্য অত্যন্ত লাভজনক এই মুখী কচু চাষ করা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।